শুভ বিজয়া দিদি তোমাকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলাদাভাবে সুস্থতার ব্যাপারটা আমি যখন বলি তখন আমি আজকাল এটাই আমি বলছি যেন সবাই যেন মানসিকভাবে সুস্থ থাকেন, কারণ বিভিন্ন কারণে মানুষ ভীষণ দমে পড়েছে, তারা নিজেদের শক্তির ব্যাপারটা হয়তো ভুলে যাচ্ছে। মা এসেই শুধু এই একটা ব্যাপার সবাইকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার যে তোমার মধ্যেই কিন্তু আমি আছি আর আমি সবসময় থাকবো, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই কটা দিন ডেফিনেটলি উৎসবের মরশুম, আমরা সবাই মজা করি, আনন্দ করি, কিন্তু সেটা আমরা জানি, মনে প্রাণে জানি যে মা সারা বছরটাই আমাদের সঙ্গে আছে, কারণ মা হচ্ছে আস্থার জায়গা, চলে গেলে চলবে না। তো কিন্তু হ্যাঁ, সবাইকে ভালো যেন রাখেন, সবাইকার মনস্কামনা যেন পূর্ণ হয়, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন আর সকলকে আনন্দে রাখুন। আনন্দের মাঝে তো বিষাদের সুর, একটু কি মনটা খারাপ হচ্ছে? আজ এতদিনের পুজো? দেখো, মন খারাপ তো ডেফিনেটলি। আমি সবসময় ওই লাস্ট দিনটা কেমন সকাল থেকেই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের মনের যে কষ্টটা সেটাই বৃষ্টির মতন করে ছড়ে পড়লো, সেরকমই মনে হচ্ছিল সকালবেলা যখন বৃষ্টিটা দেখছিলাম। কারণ ডেফিনেটলি মন খারাপের দিন তো হয়ই, দশমী মানে মন খারাপের দিন, কিন্তু নিজেকে শুধু সান্ত্বনা দেওয়া যে আসছে বছর আবার হবে, আবার সেই। কিন্তু মা আছেন, যেটা আমি প্রথমেই বললাম যে মা আছেন, মা সবসময় আছেন। এই কটা দিন শুধু উৎসবে আমরা মেতে উঠি, মা তো থাকে। স্বার্থপরের জন্য কিছু চাইনি, আমি শুধু চাইলাম সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। আর তার মধ্যেই আমার মনে হয় আমার আলাদা করে আর নিজের জন্য প্রার্থনা করা হয়নি, সবাইকার জন্য প্রার্থনা করতেই ব্যস্ত ছিলাম। কিন্তু হ্যাঁ, দেখা যাক, যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো মুছে দিতে পারবো না। যদি ভালো থাকে, আশা করছি ভালো যেন হয়, সেটাই প্রার্থনা করছি। কতটা এনজয় সে করলো? কবির 5 বছর বয়সে ওর মন খারাপের ব্যাপারটা কত আছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা জানি যে কালকে থেকে আর তার দাদা বোনেরা সবাই জীবনে ব্যস্ত হয়ে পড়বে, আর দেখা করতে পারবে না, তাদের সঙ্গে ওইভাবে দেখা হবে না। হবে নিশ্চয়ই, সারা বছরই দেখা হয়, সবসময় সকালবেলা ঘুম থেকে উঠেই মা কোন জামাটা পরবো, কোনটা কি করবো, মজার একটা মজা আহ্লাদ সব ব্যাপারটা, সেটা সময়টাই হয়তো আমরা আলাদাভাবে পুজো আচ্ছাদি করি, মাকে বেশি করেই ডাকি, কিন্তু এটা তো আছে মানে একটা মা ভরসার জায়গা, মা আস্থার জায়গা, সেটাই আমি সবসময় জানি, সেটাই আমি সবসময় বুঝি। এবং আমার একেবারেই বিশ্বাস যে মা আছেন আমাদের সঙ্গে, সর্বদা আছেন। কিন্তু হ্যাঁ, কিন্তু ওই একটা ফেস্টিভ্যাল, একটা সেলিব্রেশন, সেটা 80 বছর আবার হবে, সেটা বলেই নিজেকে সান্ত্বনা দেবো। যাই হোক, কিন্তু আজকে আমি সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং বড়দের অনেক 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 ভালোবাসা। যেটা আমি সবসময় বলে থাকি, আপনারা সুস্থ থাকবেন, মানসিক সুস্থতাও কামনা করি, যা আলাদা করে বলতে হচ্ছে, কারণ এখন সত্যি সবাই অনেক রকমভাবে তারা মানসিকভাবে ভীষণই কষ্টে আছে বা ডিপ্রেসড হয়ে আছে। তাই জন্য আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি মানসিক সুস্থতা কামনা করি, মায়ের কাছে প্রার্থনা করি আমার সবাইকার সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আনন্দে থাকেন। আর আরেকটা কথা যেটা আমি সবসময় সবাইকে একটু মনে করিয়ে দিই, নিশ্চয়ই সবাই জানেন সেটা, কিন্তু আরেকটু জাস্ট মনে করিয়ে দেওয়া যে যেমন নিজের ভালো থাকাটা জরুরি, একই রকমভাবে কিন্তু নিজের কাছের মানুষদের ভালো রাখাটাও কিন্তু ভীষণ জরুরি। সেটা আমাদের সবাইকার কর্তব্য, সেটা ভুলে চলতে হবে। ভালো থাকবেন, শুভ বিজয়। আর প্রশ্ন নয়, হ্যাঁ, মেয়েকে কিন্তু আজকে মেয়েকে আর নিয়ে আসেনি, কারণ 3 দিন বেশ ওর ওপর চাপ ছিল, তাই জন্য আজকে আমি মেয়েকে নিয়ে আসিনি। তবে কিছুক্ষণের মধ্যেই আসবে তার বাবার সাথে। যেমন তুমি মেনটেন করো, তুমি তোমার কাজে করো, ঠিক যেভাবে একই রকমভাবে আমি আমার ক্যামেরার সামনে আমার কাজ, সেই কাজের জন্য যখন আমার ডাক পড়ে তখন আমি শুটিংয়ে যাই, সেটাও আমার কাজ। আর বাড়িতে যেরকমভাবে ঠিক যেভাবে মহিলার মতন আমি আমার বাড়ির মধ্যে একদম থাকি, এসে গেছে। তো আমার সেটাই, এটা আলাদা করে আমার মনে হয় কোনো কৃতিত্ব আছে। আমার মনে হয় সব মহিলারা ঠিক যেভাবে কাজ করছে একই রকমভাবে আমি কবির এসে গেছে, কিন্তু কাবিয়া আজকে আমি আর আনবো না, ওর বেশ লাস্ট 3 দিন চাপ গেছে। থ্যাংক ইউ।